খুব ভালো মানুষ আসাল, কালকাও একসাথে বইয়া চা খাইছি। হ্যালো গাইস, আমার ঘরে আজ 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। বউ বাচ্চা না খেয়ে অনাহারে, কাম কাজটাও ঠিক মতো হয় না। এখন আমি কি করব? না, এই জীবন দিয়া কি হবো? বাইসা থাকার থেকে বইরা যাওয়ার এমনি অনেক ভালো। বউ বাচ্চা কার দুয়ারে দুয়ারে মানে দুই আছে কয়টা ভাতের দিকে আত্মহত্যা মহাপাপ, তাও জানি। কিন্তু তার আগে বউ বাচ্চার মুখে কিছু খাবার যদি তুলে দিয়ে যেতে পারি। যাই দেখি পশ্চিম পাড়া মিনাজের কাছে, সে নাকি মানুষকে অনেক দান করে। আচ্ছা যাই দেখি তার কাছ থেকে কিছু সাহায্য আনতে পারি কিনা। যাই দেখি। মিনাজ ভাই বাইতেছেন? মিনাজ ভাই, মিনাজ ভাই। কেরা গো, তুমি গেটের বাহিরে, ভিতরে আসো। আমি ভিতরে আছি, আও আও। ভাই আমি সোহেল। তা কি মনে করে আমার কাছে আইছো ভাই, বলো। আপনি বলে মানুষকে সাহায্য করেন, আপনার কাছে আইলাম কিছু সাহায্যের নিগা। আমার বউ বাচ্চা না খাইয়েছে, কিছু সাহায্য যদি করতেন আমার খুব উপকার হইতো। এমন সময় আসছো, আমার হাতটা অনেক খাটা। যাই হোক, তারপরে যেহেতু আসছো, আমি খালি হাতে মানুষকে ফিরিয়ে দেই না। আসছো, দেখি কি করা যায়। বসো তুমি। স্যার স্যার, ওকে যা দামটা করবেন পুরো দামটাই বিফলে। কেন এ কথা বলতেছো কেন তুমি? স্যার, ওনার এই দাম করার কোনো লাভ নাই, কারণ উনি এই দাম দিয়ে বাসায় কিছু নেবেন না। তাহলে কি করবে? জুয়া খেলে আর নেশা করে সব নষ্ট করে দেবে, কিছু নেবে না বাসায়। বলো কি? সে স্যার, এটাই বাস্তব। ও আচ্ছা, ঠিক আছে। আমি চাই না যে আমার কোনো দান বিফলে যাক। ঠিক স্যার। ঠিক আছে। আর এই লোক আমি তারাই দিতেছি, যেভাবে হয় এই লোক হ্যাঁ স্যার, এই লোককে আমি তারাই দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ স্যার, এবার জঘন্যতম লোকের দাম দেন না। আর ভালো মন্দ যাচাই করার জন্যই তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জি স্যার। এই জন্যই সবসময় তোমাকে কাছে রাখি আমি। এ ভাই, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমি তোমাকে দান টান করতে পারবো না, আমার হাতের অবস্থা এখন খুবই খারাপ। তুমি আমার বাড়ি থেকে চলে যাও। কে হাই কামাই করে ছেড়ে গেছ, কামলা দিয়ে খাও না। বাড়ির ভিতরে তোমার ঢোকার অনুমতি দিচ্ছে গেলা, আর যেন তোমার এই বাড়ির আশেপাশে দেখে না। বাইরো, বাড়ি থেকে বাইরো না। ফাউল লোক। হ্যাঁ হ্যাঁ, না শরীর কত ভালো, কামাই উচার করে খাবো, খায় না। না, আমি তো এর বিষয়ে এরকম আমি জানি না। তুমি এই যে আমার জানাই দিলে, এটা খুব একটা ভালো কাম করছো। এর জন্য তোমার কাছে, এই জন্যই তো আমি আপনার সাথে সাথে থাকি স্যার। না, এই জন্য তোমার পুরস্কার আছে। হ্যাঁ স্যার। এই ভালো মন্দ যাচাই করার জন্য তোমার পুরস্কার ঠিক আছে। আছে স্যার, ঠিক আছে স্যার, খুশি হইলাম। খুব একটা ভালো কাম করছো। বড় আশা নিয়ে আইছিলাম কিছু সাহায্যের লিগা, সেখানেও বেজ্জতি হইলাম। না, এই জীবন আর রাখবো না। এই জীবনটা কি করবো? এই ব্যর্থ জীবন আজকে আমি আত্মহত্যা করবো। যাই দি। হাই হাই গো, আমার ভাইটা মরে গেছে গা। খুব ভালো মানুষ আসাল, কালকাও একসাথে বইয়া চা খাইছি। আমার কত নিন্নার কথা কইলো, ভাই না খাইয়ে হয়েছি, তাও আমি 200 টাকা বাইরে দিছি। খুব ভালো মানুষ আসাল। শুনলাম সোহেল ভাই নাকি মারা গেছে। সোহেল ভাই খুব ভালো মানুষ আসাল, একটা খাইয়া থাক না খাইয়া থাক, কি ওর ক্ষতি করে নাই। লোকটা খুব ভালো মানুষ আসাল, কি এর লেগে আত্মহত্যা করলো? হ্যাঁ, যাই দেখি কি ভাই কি হইলো। ভাই কি ভাই কি হয়েছাল গো? ভালো মানুষ, কালকেও কথা কইলাম, এক লোকের দোকানে বইয়া চা খাইলাম, আজকে লোকটা মারা গেছে। কেমনে কি যে হয়েছাল? ভাই, পশ্চিম পাড়া মিন্নাজের কাছে গেছাল কিছু সাহায্য চাবার নিগে। সাহায্য তো দেয়ই নাই, উল্টা আরো অপমান করে দিছে। এটা সে সহ্য করতে পারে নাই, তাই আত্মহত্যা করছে। শুনতে পারলাম খুব পাড়া সুহেলে নাকি আত্মহত্যা করছে। লোকটা কালকেও আসছিল আমার কাছে কিছু সাহায্যের জন্য। সাহায্য তো দিলামই না, এই অ্যাসিস্ট্যান্টের কথায় উল্টো আরো দূর দূর করে তাড়াই দিলাম, অপমান করে দিলাম। সেই শোকে আত্মহত্যা করলো নাকি। যাই দেখি, একটু দেখে আসি। ভাই এই শুনুন, হ্যাঁ ভাই, মুখটা একটু খোলেন তো, একটু দেখি। একবারে টলটলা মরা গো। কিভাবে মারা গেল ভাই? ভাই গতকালকে গেছিল আপনার কাছে কিছু সাহায্যের জন্য, আপনি তো সাহায্য দেনই নাই।
অ্যাসিস্ট্যান্টের কথায় আপনি দূর দূর করে লোকটারে তারাই দিছেন। লোকটা ভাই খুব ভালো আছিল ভাই, একসাথে চলাফেরা করছি, অনেক ভালো আছিল, ব্যবহার কথাবার্তা সব কিছু ভালো আছিল। কিন্তু অভাবের সংসার ভাই, অভাব অনাটনে পইরা পোলাই বানারে খাবার দিতে পারে না ঠিক মতো, বাড়িতে নাই শান্তি, সেই সুখে গেছিল আপনার কাছে কিছু টাকার জন্য। আপনি তো দেনই নাই, আর উল্টা অপমান করছেন, এই সুখ সহ্য করতে পারে নাই, এর লাগে এই যে আত্মহত্যা করছে। আজকে এটার পরিণতির জন্য হয়তো আপনি দায়ী ভাই, বিবেক করে দেখেন আপনি। তুমি যে কথা বলছো ভাই, হতে পারে তোমার কথাটাই সত্য। আজকে এই ঘটনার জন্য মনে হয় আমি দায়ী। এই লোকটা গতকালকে আমার কাছে সাহায্যের জন্য গেছিল, কিন্তু আমি নিজে বিবেচনা না করিয়া অ্যাসিস্ট্যান্টের কথায় এই লোকটার আমি দূর দূর করে তাড়াই দিছি আমার বাড়ি থেকে। আমার বোঝা উচিত ছিল কোনটা সত্য কোনটা মিথ্যা, আসলে মুখ দেখে মানুষ চিনা দরকার, আমি তা করি নাই। অ্যাসিস্ট্যান্টের কথায় কান দিয়া আমি দূর দূর করে তাড়াই দিছি। যাই হোক ভাই, এটা আমার অনেক ভুল হয়েছে, আমি এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা চাইতেছি। আর এরপরে ভালো মন্দ যাচাই করবো নিজের চোখ দিয়া, অ্যাসিস্ট্যান্টের কথায় না। যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমি মাফ চাই, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও ভাই, আমি আসি। হ্যালো গাইস, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য দেখেন তাজা দরহরা মানুষ আমি ভাই মরে গেছি গা ভাই, ঠিক আছে? আপনারা এই ভিডিওটা দেখে কেমন হলো আমাদেরকে জানাবেন, আরো ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। ভাই কিছু বলো। হ্যালো গাইস, সবাই তো ভালো আছেন? আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দেখেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা কত কষ্ট করতেছি, একটা ভালো জেন্দা মানুষ দেখেন আমরা মাইরা ফেলাইছি আজকে এই যে বাইডারে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা কমেন্ট, আর বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আর আমাদের এই যে ছায়ারেখা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপভোগ করার জন্য দিতে পারবো। হ্যাঁ, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওগুলা আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি চলে যায়। তো ধন্যবাদ। এই যে মামু কিছু বলবে, বলেন। আসলে বলার ভাষা কিছু নাই আমাদের। আসলে আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আপনাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যাব। অবশ্যই আমাদেরকে আপনারা অবশ্যই একটা করে লাইক, একটা করে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।